লেখিকা প্রতীতি চৌধুরীর দৃষ্টির আড়ালে। ডাইনিংয়ের ঘড়িটা ঢং ঢং করে 6বার ঘন্টা দিয়ে জানান দিল সন্ধে হয়ে গেছে। পাশাপাশি বাড়ি থেকে শাঁখের আওয়াজও আসছে। ধূপটা তুলসী মঞ্চে জেলে রুহি আরও একবার বড় গ্রিলটা দিয়ে দূরে রাস্তাটা দেখল। না, অভিক নেই। আজকাল প্রতিদিনই খুব লেট করছে স্কুল থেকে ফিরতে। নিজের মনেই রাগে গজগজ করতে করতে রুহি ভাবল, তাও তো টিচার নয়, ওই তো সামান্য একটা ক্লার্কের চাকুরি, তাতেই যেন রাজ্যের কাজ মাথায় করে ঘুরতে হয়। মা মা পাপা কখন আসবে? এখনই চলে আসবে সোনা। রনিকে আশ্বাস দিয়ে সদর দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকলো রুহি। মনে মনে ভাবল, ওর জন্য না হোক রনির জন্য তাড়াতাড়ি ফিরতে পারে একটু। ছেলেটা বিকেল থেকে বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করে। ঘরের প্রতি কি কোনো দায়িত্ব থাকতে নেই? অভিক আর রুহির একমাত্র ছেলে রনি সামনের মাসে 3 বছরের হবে। আপাতত একটা প্লে স্কুলে ভর্তি করেছে ওরা। রুহি নিজেই প্রতিদিন স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে। ডোরবেলটা বাজার সাথে সাথে রুহির আগেই ছুটে গেল রনি। পাপা, সেই টিভির চকলেটটা এনেছো? ওটা পাইনি রনি, তবে দেখো এটা নিয়ে এসেছি, ওটার থেকেও ভালো। না, এটা নেব না, আমার ওটাই চাই, ওটাতে ডোরেমনের স্টিকার ছিল। রনি 3 দিন ধরে একটা চকলেটের বায়না করছে, কি একটা স্টিকার ফ্রি। অভিক আর কিছুতেই রনিকে বোঝাতে পারেনি টিভির সবকিছু দোকানে পাওয়া যায় না। এদিকে অভিক বাড়ি ফিরে শার্টটা খুলে ফ্রেশ হওয়ার আগে বুঝতে পারে রুহির মেজাজ গরম। অভিক এই কিছুদিন 5টার আগের বাসটা ধরতে পারছে না, ফিরতে সেই 6টা বেজে যাচ্ছে, আর তাতেই রুহির যত রাগ। অভিক হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে দেখল ওর সন্ধ্যার জলখাবারটা টেবিলে রেখে রনিকে ফ্রুট পিসগুলো খাওয়াতে শুরু করেছে রুহি। আর রনি জেদ ধরে আছে, ওই টিভির স্টিকারটা না পেলে খাবে না। শেষে ফ্রুটসের বোলটা জোর করে টেবিলে নামিয়ে দিয়ে রুহিকা রাগে চেঁচাতে রইল অভিকের উপর। ছেলেটা কি শুধু আমার একার? খাওয়াবার, স্কুল নিয়ে যাবার সব দায় আমার মাথায়, আর উনি গায়ে হাওয়া লাগিয়ে সারা দিন ডিউটি করে বেড়াচ্ছেন। প্রথমে একটু ভালোভাবে বোঝাবার চেষ্টা করলো অভিক। চাপটা এই কদিন বেশি, নতুন কিছু ফরম্যাট এসেছে, ওইগুলো ফিল আপ করতে হচ্ছে। অতজন স্টুডেন্টের বায়োডাটা। হ্যাঁ সব বুঝি আমি। ঘরে এলেই দেখছো ছেলেকে দেখতে হবে, তাই তো স্কুল থেকে ফিরতে চাও না। টিচারদেরও এতক্ষণ থাকতে হয় না স্কুলে যতক্ষণ তুমি থাকো। সুনন দাদি তো বিকেলেই ফিরে যান প্রতিদিন, আর তুমি দেখো স্কুল আওয়ার্স শেষ হলেই বেরিয়ে যেতে পারে ম্যাডামরা, কিন্তু পেন্ডিং কাজগুলো না শেষ করে। হ্যাঁ, সেটাই আসল কথা। ম্যাডামদের দেখতে দেখতেই তো সারাদিন কেটে যায় তোমার, কাজ আর করবে কখন? এরকম করে বলো না রুহি, আমি কিন্তু তেমন ছেলে কোনো দিনই থাকিনি। তা কেন? তবে সংসারী না হয়ে সন্ন্যাসী হওয়া উচিত ছিল তোমার। এগুলো কিন্তু খুব বাড়াবাড়ি করছো তুমি। রনি শুনলে কি শিখবে বলো তো? রনির কথা আসতেই দুজনে দেখল বাবা মায়ের ঝগড়া দেখে রনি ততক্ষণে নিজেই বেদানার দানাগুলো বোল থেকে খুঁটে খুঁটে খেতে শুরু করেছে। অভিক রনির পিঠে হাত বুলিয়ে বলল, দ্যাটস মাই গুড বয়। রুহিকা মুখ বিকৃত করে বলল, হ্যাঁ, এখন তো তোমার ছেলে হবেই। সারাদিন যখন আমি খেটে মরি ছেলের পিছনে। তারপর গজগজ করতে করতে রুহি টিভির রুমে গিয়ে জলসার সিরিয়ালটা একটু বেশি ভলিউমে চালালো। অভিক টিফিন সেরে বেডরুমে রেস্ট নিতে গেল। এদিকে টিভি রুম থেকে তুমুল ঝগড়াঝাটির আওয়াজ আসছে। কি সিরিয়াল তা যদিও জানে না অভিক, তবে এটুকু বুঝলো রুহিকার কোমর বেঁধে ওর সাথে ঝগড়া লাগার পেছনে ইন্ধন কার থাকে। রুহিকা টিভিতে রনর সাথে ইমনের ঝগড়া দেখছে আর মনে মনে ফুঁসছে, রনর মতোই সব ছেলেগুলো কাজের নামে বাইরে প্রেম করতে বেরোয়। না, আর সহ্য হলো না অভিকের। পাশের ঘর থেকে জোর গলায় বলল, সারা দিন খেটে খুঁটে ঘরে এসে একটুও কি রেস্ট পেতে দেবে না? টিভির ভলিউমটা একটু কম করো না। ভলিউম না কমিয়ে টিভিটাই বন্ধ করে দিল রুহি। তারপর অভিকের কাছে এসে গজগজ করতে রইল, বিয়ের আগে রূপকথা, বিয়ের পরে শ্রুতি, তা বিয়েটা করারই বা কি দরকার এসব মানুষের? অভিকও বিরক্ত হয়ে বলল, সারাদিন ঘরের মধ্যে বসে বসে জলসার ওই ফালতু সিরিয়ালগুলো দেখা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই?
সিরিয়ালই তো দেখি সারাদিন, ছেলেটা তোমার খেয়ে পড়ে এমনিই বড় হচ্ছে। অভিক জানে এখন শুরু করলে মাঝরাত্রেও তর্ক থামবে না, তাই ফালতু বিতর্ক না বাড়িয়ে স্টুডেন্টদের বায়োশিটগুলো টেবিলে বার করে লিখতে শুরু করলো। আজ রনিকে স্কুল থেকে আনতে গিয়ে রুহিকা আলোচনাতে শুনল ব্রেকিং নিউজটা। শুভ্রাদি কাল নাকি স্নিগ্ধাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। স্নিগ্ধা রনির ক্লাসেই পড়ে। শুভ্রাদি প্রতিবেশিনী সুতপা সব শুনেছে কাল ওদের পাড়ায়। এমনিতে নাকি হাজব্যান্ড ওয়াইফে প্রায় খিটিমিটি লেগে থাকতো। শুভ্রাদির বর মানে রাকেশ দা আজকাল প্রায়ই রাত্রি করে বাড়ি ফিরছিল। মাঝে মাঝে তো ডিউটির চাপ বলে ফুল নাইট বাইরে থাকছিল। কাল নাকি শুভ্রাদি চেপে ধরতেই রাকেশ দা নিজের মুখে স্বীকার করে নিয়েছে ওদের অফিসের টিনার সাথে ওনার সম্পর্কটা। টিনার সাথে সংসার করতে চান উনি। ডিভোর্সের জন্য ফাইল করবে বলেছে শুভ্রাদিকে। তাই আলোচনা চলছে মায়েদের মহলে শুভ্রাদি আর বেচারি স্নিগ্ধার ভবিষ্যৎ নিয়ে। আর সেটা শুনেই রুহিকার গায়ে কাঁটা দিতে শুরু করেছে। রনিকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় রনির মুখের দিকে তাকিয়ে তো রুহিকার কান্না পেয়ে যাচ্ছিল। এইটুকু ছেলে সারাদিন পাপা পাপা করে অস্থির। রাকেশদার মতো যদি অভিক অন্য কাউকে পেয়ে ওদের ছেড়ে চলে যায়, কি হবে ওদের? বিকেলের দিকটায় বেশ ঝোড়ো হাওয়া, সঙ্গে দুপশলা বৃষ্টি হয়েছে আজ। সন্ধেটা অনেক আগেই নেমে গেছিল। ঠাকুরপোকে ধূপ দেখিয়ে অভিকের জন্য অপেক্ষা করতে করতে কখন যে 7টা বেজে গেছে রুহিকা খেয়ালই করেনি। জলসায় কুসুম দোলা শুরু হতে খেয়াল হলো রুহিকার। এত দেরি তো কখনো করেনি অভিক। ডোরবেল বাজতে দরজা খুলে জিজ্ঞাসা করলো রুহিকা, এত দেরি আজ? প্রতিদিনের মতো শান্ত মেজাজে অভিক বলল, বাইকটা পাংচার হয়েছিল। রাস্তাটা এত খারাপ হয়ে গেছে ওই দিকের, তাই আগের বাসটা মিস হয়ে গেল। রুহি জানে গ্রামের মোড়াম দেওয়া রাস্তাগুলোর কি বাজে অবস্থা হয় একটু বৃষ্টি হলে। আর বাস থেকে নেমে স্কুলে পৌঁছতে প্রায় 4 কিলোমিটার বাইকে যেতে হয় অভিককে। তবুও মনটা কেমনই একটা লাগছে রুহির। যদি অভিক ওকে মিথ্যে বলছে, তাও আর কিছু না বলে অভিকের জলখাবারের ব্যবস্থা করতে উঠে গেল রুহি। গত কয়েকদিন ধরে উল্টোপাল্টা চিন্তাগুলো একটু বেশি জট পাকাচ্ছে রুহিকার মাথায়। স্কুল থেকে ফিরে রনি কার্টুন দেখতে দেখতেই সোফায় ঘুমিয়ে গেছিল। আনমনে টিভি রিমোটটা নিয়ে চ্যানেলগুলো ঘোরাতে ঘোরাতে একটা প্রোগ্রামে চোখ পড়ল রুহিকার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হচ্ছে। আজকাল এত বেশি ডিভোর্স হচ্ছে কেন? ইগোসেন্ট্রিক লাইফ, দাম্পত্য জীবনে টাইম দিতে না পারা, এইসব নিয়েই ডিসকাশন। তাতে বলছে সব সময় পার্টনারের সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্য, এমনকি পার্টনারের পরিবর্তে বাচ্চাদেরকে নিয়ে বেশি সময় কাটানো। এই সব কিছু থেকেই কিন্তু বিরক্তি আসতে পারে সংসারের প্রতি। হারিয়ে যেতে পারে একে অপরের প্রতি সব অ্যাট্রাকশন। তাই বাচ্চাদেরকে কেয়ারের পাশাপাশি স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যত্ন নেওয়াটা খুব জরুরি। একসাথে বেড়াতে যাওয়া, ডিনার, শপিং, এগুলো খুব এসেনশিয়াল সম্পর্কের মধ্যে। রুহির সত্যি ভয় হতে রইল। ওর সাথে রোজ রোজ খিটিমিটি, রনির বায়না, এই সবে যদি অভিক সংসার থেকে বিরক্ত হয়ে অন্য কোথাও। চিন্তায় ওর কপালে বেশ ভালোই ঘাম দিয়ে দিয়েছে। ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিয়ে টিভিটা বন্ধ করে রনির পাশে সোফায় মাথা দিয়ে রুহি ওর চোখ দুটো বন্ধ করার চেষ্টা করলো। এই শোনো না, বলছিলাম চলো না একদিন কাছাকাছি কোথা থেকেও একটু বেরিয়ে আসি রনিকে নিয়ে। সকালে স্কুলে বেরোবার সময় হঠাৎ করেই কথাটা বলল রুহি। জুতোর লেসগুলো বাঁধতে বাঁধতে অভিক রুহির দিকে না তাকিয়েই বলল, দেখছি এখন কাজের চাপটা একটু বেশি, ছুটি পাওয়াটা সমস্যার। সামার ভ্যাকেশনের দিকে গেলেই হলো। অভিক চলে যাওয়ার পর দরজা দিয়ে এসে অন্যমনস্কভাবে ঘরের কাজ শুরু করলো রুহিকা। আজ আর রনিকে স্কুলে নিয়ে যায়নি। রনির শরীরটা খুব একটা ভালো নেই, হালকা ঠান্ডা লেগেছে। আর তার থেকেও বেশি রুহির নিজেরই মন ভালো নেই। অভিকের শার্ট প্যান্টগুলো আলনা থেকে বেছে বেছে নিয়ে যাচ্ছিল ওয়াশিং মেশিনে ক্লিনিংয়ের জন্য। তারই মাঝে চোখে পড়ল অভিকের গ্রে কালার শার্টটাতে মেরুন কালারের লিপস্টিকের দাগটা। রুহির যেন পুরো শরীর বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। তবে কি ও যা সন্দেহ করছে সেটাই সত্যি? অভিকের দেরি করে বাড়ি ফেরা, ওর সাথে রোজ খিটিমিটি, এসবের পিছনে অন্য কারো সাথে অভিকের সম্পর্ক। শার্টটা হাতে নিয়ে ধপ করে বসে গেল রুহিকা বেডটাতে। চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাইছে ওর। এদিকে রনি কি একটা বিল্ডিং বানিয়েছে টয়েজ সেট দিয়ে, সেটা দেখাবার জন্য সমানে ডাকছে রুহিকে, মা দেখো, ডবল ফ্লোর, 3 স্টোরেড। রুহি রনিকে অল্প ধমক দিয়ে বলল, আমি কাজ করছি রনি, তুমি নিজে নিজে খেলো এখন।
দুপুরের দিকটায় ফোনে রুহিকা ফেসবুকটা অন করেছিল আজ, মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্যই। জিওতে সবসময় নেটপ্যাক ভরা থাকলেও সারাদিন রনির পিছনে ছুটতে ছুটতে সময়ই পায় না রুহি। রাত্রে রনি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে ওই একটু আধটু ফেসবুকে স্কুলের বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেওয়া, কারা কোথায় বার্থডে সেলিব্রেট করছে, বেড়াতে যাচ্ছে, তার সব পোস্টগুলো দেখা, এসবই করে আর কি। কথায় আছে না, মানুষ যা ভাবে সেটাই বেশি করে চোখে পড়ে। রুহিরও চোখে পড়ল পোস্টটা। দাম্পত্যের গোপন রহস্য বলে কি একটা পেজের পোস্ট শেয়ার করেছে রুহির এক বান্ধবী। রিড অল করে পুরো টেক্সটটা পড়ল রুহি। হেডলাইনটা হলো, আপনার হাজবেন্ড আপনাকে চিট করছে কিনা কি করে বুঝবেন। অনেক কিছু পয়েন্টের মধ্যে লেখা আছে, হঠাৎ করে ড্রেসিং সেন্সের চেঞ্জ, যেমন কালার বা কন্ট্রাস্ট, অকারণে এক্সেসিভ পারফিউম লাগানো, আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা, কাজের বাহানায় ঘরের বাইরে বেশি সময় থাকা, যখন তখন মনে মনে গান করা, অযথা 10 বার চুল আঁচড়ানো, নিজেকে বারবার আয়নায় দেখা, আপনার থেকে লুকিয়ে ফোন করা বা ফোনটা আপনার হাতের নাগালের বাইরে রাখা, আপনার সাথে কথা বলার সময় আপনার চোখের দিকে না তাকিয়ে অন্য কিছু কথা বলে অ্যাভয়েড করে যাওয়া, ইত্যাদি আরও নানান কিছু। সন্ধ্যায় অভি ঘর ফেরার পর শার্টের দাগের ব্যাপারে রুহি ওকে কিছু বলেনি। রুহি ঠিক করেছে ওই ফেসবুকের পয়েন্টগুলো মিলিয়ে দেখবে আজ সত্যি অভিকের কারো সাথে চক্কর চলছে কিনা। অভিকের স্কুল থেকে ফিরে ফ্রেশ হওয়ার সময় বাথরুমে দরজার বাইরে থেকে কান পেতে শুনল রুহি অভিক গুনগুনিয়ে গান করছে, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। মানে গুনগুনিয়ে গান করার পয়েন্টটা পুরো মিলে যাচ্ছে। রুহিকা যেন যা ভাবছে সেইগুলোই সত্যি হয়েছে। অভিকের ফোনটা টেবিল থেকে নিয়ে স্ক্রিন লকটা খোলার চেষ্টা করলো রুহি, কিন্তু প্যাটার্নের পরিবর্তে অভিক কবে থেকে পাসওয়ার্ড দিতে শুরু করেছে রুহি তো কিছুই জানে না। রনিকে ছেড়ে অভিকের দিকে তাকিয়ে বেশি মনোযোগী হওয়ায় চুল আঁচড়াতে আঁচড়াতে রুহিকে জিজ্ঞাসা করলো অভিক, কি দেখছো বলো তো তখন থেকে। ব্যঙ্গাত্মক একটা হাসি এসে উত্তর দিল রুহিকা, কিছু না, তোমাকে। রুহির দিকে না তাকিয়ে অভিক আয়নাতে নিজেকে দেখতে দেখতে বলল, তা হঠাৎ আমাকে দেখতে ইচ্ছে করলো এতদিন পর, কোনো স্বপ্ন টপ্ন দেখলে নাকি। রুহি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভাবলো, এসব স্বপ্ন হলেও তো ঠিক ছিল, কিন্তু সত্যি যে ওর অভিক বড্ড দূরের হয়ে গেছে। রুহিকে জানতেই হবে কে সেই নন্দিনী। আজও রনিকে স্কুলে পৌঁছতে গিয়ে রুহিকা শুনল সুতপা, অনুদি সবাই ওই শুভ্রাদির ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। শুভ্রাদি রাগ করে বাপের বাড়ি পালিয়ে গিয়ে বোকামি করেছে। রাকেশদার তো আরও বেশি সুযোগ হয়ে গেল টিনাকে ঘরে নিয়ে এসে রাখার। শুভ্রাদি ডিভোর্স দিয়ে দিলেই বেশ ছাড়া পেয়ে যাবে রাকেশদা। এই সব নিয়ে সমালোচনা। রুহিকা এমনিতে চুপচাপ থাকে, তবে এই কদিন চিন্তা করে আরও একটু বেশি চুপচাপ হয়ে গেছে। সুতপা রুহিকাকে চুপচাপ সব শুনতে দেখে একটু বেশি শুভাকাঙ্ক্ষিনী হয়ে বলল, পুরুষ মানুষ মানেই ওরকম ইন্টিমেসি থাকে কলিগদের সাথে, সাবধানে থাকিস রুহি, দিনকাল তো ভালো না, তোর বরের তো আবার গার্লস স্কুলে জব করে। রুহিকা নিজের মনের বিরুদ্ধে গিয়েই বলল, না অভিক সেরকম ছেলে না। সুতপার সাথে সাথে হেসে বলল, সে আমরা জানি তো, তোরা দুটিতে ভালো থাক সেটাই চাই, তাই তো বললাম। রুহিকা হালকা হেসে আর কিছু বলল না, কিন্তু বাড়ি ফেরার পথে চিন্তাগুলো আরো 1000 গুণ বেশি ওকে জাঁকিয়ে ধরল। অভিকের গার্লস স্কুলে কতজন ম্যাডাম, কতজন ছাত্রী কিছুই তো জানে না রুহি। চারদিকে যা চলছে তাতে ওদেরই মধ্যে কারো সাথে অভিকের সম্পর্ক থাকাটা বিরাট কিছু ব্যাপার নয়, কিন্তু অভিক ওর সাথে কেন এমন করলো। অভিক ওকে ছেড়ে দিলে সবার কাছে শুভ্রাদির মতো রুহি নিজেও হাসি আর সমালোচনার খোরাক হয়ে যাবে। রুহির খুব কান্না পাচ্ছিল, ইচ্ছা করছিল অভিকে গিয়ে জিজ্ঞাসা করতে কেন রুহিকে এইভাবে ঠকালো, রুহির ভালোবাসায় কি এমন ঘাটতি থেকে গেছিল। রনিকে স্কুলের ড্রয়িংগুলো শেখাতে শেখাতে রুহি বেশ শুনতে পেল অভিক ফোনে কারো সাথে একটা কথা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি অপেক্ষা করব, না না তেমন কোনো কাজ নেই, বিকেলেও একসাথে ফিরতে পারবো। তার মানে সব সত্যি না, আর কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু এইভাবে অভিককেও কিছু জিজ্ঞাসা করবে না। যদি শুভ্রাদির মতো ওকে ডাইরেক্ট বলে দেয় যে অভিক অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে সম্পর্ক আছে ওর, তারপর ডিভোর্স, না না, রুহিকে আরও প্রমাণ জোগাড় করতে হবে অভিকের বিরুদ্ধে, যাতে ওকে সরিয়ে এই বাড়িতে অন্য কাউকে নিয়ে আসার পথ অভিক না পায়। রুহিকা কিছুতেই হেরে যাবে না, ওকে লড়তে হবে ওর নিজের জন্য, রনির জন্য। সারা রাত্রি বিছানায় এপাশ ওপাশ করে অবশেষে ঠিক করলো রুহি অভিকের সব কাজের ভিডিও ফুটেজ ওর চাই। অভিকের মুখোশটা সবার সামনে ও যাতে টেনে খুলতে পারে। সমালোচনার কোনো অবকাশ রুহি রাখবে না। সকালবেলা ঘুম থেকে উঠে রুহিকা অ্যামাজন থেকে অর্ডারটা করলো স্পাই ক্যাম কাম পেনটা। এটাই গিফট করবে অভিককে অ্যানিভার্সারি উপলক্ষে।
তবে রুহিকা জানে অভিক যেভাবে কোনো নন্দিনী প্রেমে মাতোয়ারা, তাতে ওরা আর ওদের বিয়ের দিনটি মনে থাকার কথা নয়। তারপর কয়েকদিন আবার অভিকের শরীরটাও ভালো যাচ্ছে না, জ্বর আসছে রাত্রে মাঝে মাঝে, কাশি হচ্ছে, ঠান্ডাটা খুব বেশি লেগেছে। অবশ্য তাতে ওর চাকচিকে পরিবর্তন আসেনি। ফিট ফাইন হয়ে স্কুলে না গেলে সেই নন্দিনী যদি ওর দিকে না তাকায়, কালকেই আবার একটা ডিও কিনে এনেছে, এমনভাবে স্প্রে করবে সারা বডিতে যেন সবাইকে ইনভিটেশন দিচ্ছে, কাম অ্যান্ড লাভ মি। নিজের মনেই মুখটা বাঁকিয়ে কিচেনে চলে গেল রুহি। দুদিন আগে অ্যামাজন থেকে ডেলিভারি দিয়ে গেছে 32 জিবির হাই ডেফিনেশন স্পাই ক্যাম কাম পেনটা। রুহিকা শুধু অপেক্ষা করছিল ঠিক দিনটার জন্য। অ্যানিভার্সারির আগের দিন সকালে স্কুলে বেরোবার সময় রুহি অভিকের পকেটের কলমটা বার করে প্রি অ্যানিভার্সারি গিফট পেনটা পকেটে লাগিয়ে দিল। স্পেশাল গিফট টু মাই স্পেশাল পার্সন, জানি তুমি ভুলে যাবে, তাই এই প্রি অ্যানিভার্সারি গিফটটা দিয়ে মনে করালাম কাল আমাদের অ্যানিভার্সারি। অভিক অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। অ্যানিভার্সারি ভুলে যাওয়াটা ওর উচিত হয়নি। তারপর রুহিকা যেখানে আগের থেকেই ওর জন্য গিফট কিনে রেখেছে। সরি রুহি, আমার একদম খেয়াল থাকেনি, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। বলো তুমি কি গিফট চাও? রুহি হালকা হেসে বলল, চিন্তা করো না, তুমি ফিরলেই আমি তোমার কাছ থেকে রিটার্ন গিফট ঠিক নিয়ে নেব। আচ্ছা রুহি, ভালো করেছো একদিন আগে বলে, আমি চেষ্টা করছি কাল ছুটি নিয়ে নেওয়ার। রুহি আবারও হাসলো একবার। হ্যাঁ, আজ রুহি ওদের 5 ইয়ার অ্যানিভার্সারি গিফটটা অভিকের কাছ থেকে ঠিক আদায় করে নেবে। অভিকের অবৈধ সম্পর্কের ভিডিও ফুটেজটা হাতে পাওয়ায় ওদের সম্পর্কের অন্তিম উপহার হবে। ফ্রাইডে বিকালে রনিকে ড্রয়িং ক্লাসে নিয়ে যায় রুহি। আর্টটা এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছে সব বয়সী স্কুলের ছেলে মেয়েদের। সুনন্দাদির ছোট মেয়েও রনির সাথে ড্রয়িং শিখতে যায়। ইনফ্যাক্ট সুনন্দাদি অভিকের সাথে ড্রয়িংয়ের মাস্টারমশাইয়ের কন্ট্রাক্ট করিয়ে দিয়েছিল রনির আঁকার শেখার জন্য। রনির ড্রয়িংয়ের ক্লাসের 1 ঘন্টা অন্যান্য গার্জেনদের সাথে রুহি বাইরেই বসে অপেক্ষা করে। আজ রুহিকে আপসেট থাকতে দেখে সুনন্দাদি কথা শুরু করলো রুহির সাথে। কি ব্যাপার রুহিকা, মন খারাপ? না না, তেমন কিছু না। আরে আমি দিদির মতো, আমাকে বলতে পারো। কি মনে করে রুহিকা জিজ্ঞাসা করলো। আচ্ছা দিদি, আপনাদের স্কুলে অফিসের কাজের চাপ খুব বেশি বলুন? আপনারা তো বিকেলেই ফিরে যান দেখেছি। কিন্তু সুনন্দা অভিকের স্কুলের ম্যাডাম, সেই সূত্রে পরিচয় ওদের সাথে। সুনন্দা হেসে বলল, ও অভিকের সাথে কিছু হয়েছে তাই বলো? কি করবে, কাজ তো আছেই। নানা রকম ফরম্যাট আসছে রোজ, তারপর রেগুলার বিল, মান্থলি রিটার্ন, মিড ডে মিলের দেখাশোনা, প্রায় ব্লকে ডিআই অফিসে যেতে হয়। একমাত্র মেল স্টাফ কিনা চাপটা একটু বেশি। না মানে ইদানিং খুব দেরি করছে, 6টার আগে তো ফিরতেই পারে না। আসলে কি বলো তো, অভিক বড় ভালো ছেলে। ম্যাডামদের নানান রকম লিভ তো লেগেই থাকে, ম্যাটারনিটি, সিসিএল, তাদের সবার জন্য অ্যাপ্লিকেশন করা, অফিসে অফিসে গিয়ে ছুটি স্যাংশন করানো। ছুটিতে থাকলে সেই ম্যাডামের পেন্ডিং কাজ, যেমন মার্কশিট তৈরি, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সার্টিফিকেট বানানো, সব কাজই তো অভিক একা করে। সব শুনে একদিকে যেমন রুহিকা ভাবছে অভিকের চাপটা সত্যি খুব বেশি, হয়তো শুধুমাত্র বাড়ি ফেরার লেটের জন্য এতটা সন্দেহ ওর করা উচিত হয়নি। অন্যদিকে তেমনই ভাবছে ম্যাডামদের জন্য এক্সট্রা করে অত খাটার কি দরকার, হয়তো প্রিয় হওয়ার জন্যই। যাই হোক, এত রকম কাজ যে অফিসে টেবিলে বসে সারাদিন অভিকে একা করতে হয়, সেটা আগে জানা থাকেনি রুহিকার। আজ রনিদের ড্রয়িং ক্লাস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। মেঘটা খুব কালো করে এসেছিল। রনিকে নিয়ে রুহি তাড়াতাড়ি হেঁটে যখন বাড়ি পৌঁছলো, তখন বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো পড়তে শুরু হয়ে গেছে। কোনো রকম ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলো রুহি। সন্ধ্যা প্রায় 6:30 বাজছে ঘড়িতে, এখনো অভিক ফেরেনি। কোনো ফ্রাইডেতে রনিকে নিয়ে ড্রয়িং ক্লাস থেকে ফেরার আগেই অভিক ফিরে যায়। ওর কাছে ডুপ্লিকেট কি আছে বাড়ির? কিন্তু আজ হয়তো বৃষ্টির জন্যই ফিরতে পারেনি। রনির জন্য চাউমিন বানাতে বানাতে বারবার ঘড়িটা দেখছে আর অপেক্ষা করছে রুহি। আজ সব প্রমাণ তৈরি হয়ে থাকবে অভিকের পকেটে। রনিকে খাইয়ে টিভি দেখতে দেখতে 8টা পেরিয়ে গেছে। অভিকের এখনো কোনো দেখা নেই। এবার বেশ চিন্তা হতে লাগলো রুহির। দুবার অভিকের নম্বরটা ডায়াল করলো, নট রিচেবল। তাহলে কি অভিকের রাস্তায় কিছু বিপদ হলো? না সেই নন্দিনীর সাথে? রুহিকা বারবার ওদের সিঁড়ির সামনে জানালাটা দিয়ে গ্রিলটা দেখতে লাগলো। মাঝে রনিও বার দুয়েক জিজ্ঞাসা করেছে পাপা কখন আসবে। ফাইনালি যখন ডোরবেল বাজলো তখন 9টা পেরিয়ে গেছে। দরজা খুলে আধ ভেজা অবস্থায় অভিক যখন ঘরে ঢুকলো, তখন রুহিকা আর কোনো কথা জিজ্ঞাসাই করলো না আজ। অভিক নিজের থেকে সাফাই গাইতে লাগলো। বিলগুলো সব সেরে রেখে আসতে হলো, মানডে তো আর টাইম পাবো না। তারপর ঐশী ম্যামের লিভের অ্যাপ্লিকেশনগুলো রেডি করে সন্ধ্যার আগেই এমন বৃষ্টি নামালো।
না, রুহি কোনো কিছুরই উত্তর দিল না, শুধু শার্টটা খুলে আলনাতে রাখতে স্পাইকামের পেনটা বার করে নিল। আজও সারা রাত ধরে দেখবে অভিক কি করছে রোজ। আর কে সেই নন্দিনী? রাত্রে রনি আর অভিক ঘুমিয়ে যাবার পর আস্তে আস্তে উঠে গেল রুহিকা পাশের ঘরে। তারপর পেন থেকে 32 জিবির চিপটা বার করে লাগালো ল্যাপটপে। ওকে জানতেই হবে সব। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে কিরকম বিচ্ছিরিভাবে ছুটতে ছুটতে বাসটা দরজাতে উঠলো, সেটা দেখলো রুহি। দেখে মনে মনে ভাবলো, ইস, এরকম এলো পাথারি ভিডিওটা এসেছে না এরকম ভাবে ছুটেছে। বাসের মধ্যে কচর মচর আওয়াজ, কখনো মানুষের হাত, কখনো দু চারটে মুন্ডু ছাড়া আর কিছু নেই অনেকক্ষণ। হরিপুর একটা জোর আওয়াজের পর বাসটা মনে হলো অনেকটা খালি হলো। বাসের চেঁচামেচি কমতে অভিকের কাশির আওয়াজটা মাঝে মাঝে শোনা যাচ্ছে। সত্যি ঠান্ডা লাগাটা এখনো সারেনি অভিকের। সারাদিন কাশতে কাশতে বাস ধরা, স্কুল করা সব চলে ছেলেটার। কেমন একটু মায়া হতে রইল রুহিকার। একটু পরে বোঝা গেল অভিক সিটে বসেছে। সামনে 21 নম্বর সিটের পেছনটা বেশ স্পষ্ট। কি মিনিট 5 পরে বসুন বলে কাকে সিট ছেড়ে দিল অভিক। প্রথমে বাচ্চা ছেলের দুটো পা সমেত জুতো, তারপর রুহিকা দেখতে পেল মায়ের কোলে কোনো বাচ্চাকে। কি মুশকিল, এত কষ্ট করে সিটটা পেল। শরীরটা অভিকের খারাপ, তাও আবার সিটটা ছেড়ে দিল। অবশ্য বাচ্চা কোলে মাকে ছেড়ে না দিলেও পুরুষ জাতির অপবাদ। একটু পরে আরেকটা সিট খালি হলো অভিকের সামনে। ভিডিওতে স্পষ্ট দেখাচ্ছে, কিন্তু কেউ একটা পিছন থেকে বলছে, অভিক বাবু সিটটা খালি আছে। হ্যাঁ, কোনো মহিলা কণ্ঠস্বর। সাথে সাথে অভিক মনে হয় সরিয়ে গিয়ে স্পেস ফ্রি করলো। অভিকের গলার আওয়াজটা শোনা গেল, হ্যাঁ আছে, আসুন। মেয়েটার হলুদ কমলা রঙের ছাপের শাড়িটা আর ভ্যানিটি ব্যাগটা দেখা যাচ্ছে। মুখের এক পাশ থেকে কিছু বোঝা যাচ্ছে না। অভিক মনে হয় এক পাশে দাঁড়িয়েছিল, তাই ভিডিওতে মুখটা ভালো আসেনি। মনে মনে ভাবলো রুহি, এই কি তাহলে অভিকের নন্দিনী? ভুলটা অবশ্য ভাঙলো একটু পরে, যখন মেয়েটা ঘাড় ঘুরিয়ে ওর ছেলের উচ্চ মাধ্যমিকের সময় যে সিসিএলটা নেবে সেই ব্যাপারে অভিকের সাথে কথা বলল। তখন মহিলা সম্ভবত অভিকের স্কুলের ম্যাডাম, কোনো নন্দিনী হবে না। বয়স প্রায় 44-45 তো হবেই। বাস স্ট্যান্ডে নেমে একটা গ্যারেজে গিয়ে বাইকটা বার করছে অভিক। রুহি তো দেখে অবাক। এটাই সেই বাইকটা যেটা বছর 3 আগে অভিক নিয়ে গেছিল। রুহি মনে মনে ভাবলো, জলে কাদায় যা অবস্থা হয়েছে, চলবে তো? চালাবার আগেই কোনো একজন এস দিয়ে নামের ম্যাডামকে কল করলো অভিক। ভিডিওটা পজ মোডে রেখে অভিকের ফোনে ডায়াল করা নামটা স্পষ্ট করে পড়তে পারল না রুহিকা। তারপর শুধু শুনতে পেল অভিকের গলা, আমি অপেক্ষা করছি। তার মানে এই সেই যার সাথে অভিকের সম্পর্ক গড়ে উঠেছে। দম বন্ধ করে অপেক্ষা করছে রুহিকা একটা সেকেন্ড। একটু পরে একজন হালকা আকাশি রঙের শাড়ির মেয়ের চুল আর থুতনি দেখা গেল। মেয়েটা নিশ্চয়ই ভালোই লম্বা, নয়তো অভিকের পকেটের পেন থেকে মেয়েটার মুখটা পুরোই আসতো। মাঝে মাঝে মেয়েটার ঠোঁটে সেই মেরুন কালার লিপস্টিকটা দেখা যাচ্ছে, যেটা দিন কয়েক আগে অভিকের শার্টে রুহি আবিষ্কার করেছিল। দাঁতে দাঁত চেপে রুহি অপেক্ষা করতে রইল। মেয়েটা এসেই বলল, আর বলবেন না, স্কুটিটা ঠিক করা হলো না এই উইকেও। আপনাকে হ্যারাস করছি না তো? কৌশিকের বাবারও একদম টাইম হচ্ছে না, তবে সানডে নিয়ে যাবে বলেছে সার্ভিসিংয়ে। না না, হ্যারাসের কি আছে, তবে কাল মনে হয় আপনাকে অন্য ব্যবস্থা করতে হবে ম্যাডাম। কাল আমাদের অ্যানিভার্সারি আছে। কালও বাড়িতে না থাকতে পারলে রুহি ভীষণ রাগ করবে। গাড়িটা স্টার্টের আওয়াজ পেল রুহিকা। তারপর আর ওই ম্যাডামকে দেখা যায়নি, তবে ওনার কথা শোনা যাচ্ছে। কংগ্রাচুলেশন অভিক বাবু, কেকটা আমাদের পাওনা রইল। রুহিকা বেশ ভালোই বুঝতে পারলো ইনি কৌশিকী বলে কোনো মেয়ের মা এবং অভিকের স্কুলের ম্যাডাম। আর কোনোভাবে অভিকের শার্টে এনারই লিপস্টিক গাড়িতে থাকা অবস্থায় এসে লেগেছিল, কিন্তু এনার সাথে অভিকের কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না। স্কুলের যে অংশটা রয়েছে ভিডিওতে, তার এক জায়গায় রুহি দেখলো অভিক সম্ভবত ওদের স্কুলের হেডমিস্ট্রেসের রুমে গেল একটা সাদা পেপারে কালকে সিএল এর জন্য অ্যাপ্লিকেশন লিখে নিয়ে। হেডমিস্ট্রেসের নিরিবিলি ঘরে ওনার গলাটা শুনতে রুহিকে কষ্ট করতে হলো না। ভালোই শুনতে পেল রুহি যে হেডমিস্ট্রেস বেশ টেরা গলায় বলছেন, রিটার্ন আর কি সব সাবমিটের ব্যাপার আছে মানডে ফার্স্ট আওয়ারে, আর সেইগুলো নাকি এখনো রেডি হয়নি। অভিক হেডমিস্ট্রেসকে আশ্বস্ত করে বলল, সন্ধ্যা হলেও আজ কাজ সেরে রেখে যাবে। হেডমিস্ট্রেস সম্ভবত পেপারটাতে সাইন করে দিলেন। ভিডিওতে যা দেখা গেল, তারপর থেকে বেশিরভাগ সময়টা শুধু ক্যামেরার সামনে পেপার আর লেখা। সম্ভবত অভিক ওই কলমটাতে লিখছিল। মাঝে মাঝে এক একজন ম্যাডাম এক এক রকম কাজ নিয়ে আসছেন। কারো নাকি এরিয়ার বাকি ছিল, কারো আলাদা করে বিল করতে হবে, কারো ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়ার ব্যাপার। আজ মনে হচ্ছে রুহির সত্যি অভিকের কত রকম কাজ। এমনকি টিফিন ব্রেকে রুহির বানানো আলু পরোটাটা মিনিট 10 খেয়ে আবার কাজে বসে গেল কতগুলো অ্যাটেন্ডেন্স খাতা থেকে স্টুডেন্টদের কী সব ফরম্যাট ফিল আপ করতে। নিজের ওপরে খারাপ লাগতে রইল রুহির। এই অভিককে নাও বলতো ক্লার্কের সামান্য চাকুরি, কি এমন রাজ্যের কাজ মাথায় নিয়ে ঘুরতে হয়, গায়ে হাওয়া লাগিয়ে ডিউটি ইত্যাদি। মনে হয় সেই ম্যাডাম অন্য কারো বাইক বা স্কুটিতে বাড়ি চলে গেছিলেন। অভিকের বাইকে ফেরার সময় আর কোনো গলার আওয়াজ রুহিকা ভিডিওতে পেল না।
শুধু দেখতে পাচ্ছিল জল কাদা রাস্তায় কিভাবে বাইকের হেডলাইটটা পড়ছে। এদিক ওদিক কাদা জল কাটিয়ে সাপের মতো করে সম্ভবত রাস্তা পেরিয়ে ফিরছিল অভিক। বিকেল থেকে বৃষ্টিটা বেশ হয়েছে, হঠাৎ ঝাপসা হয়ে আসছিল ভিডিওটা। তার মানে আবার হয়তো বৃষ্টি এসেছিল। গাড়ির মিটারের কাজটাতেও বৃষ্টির ফোঁটার চিহ্নগুলো দেখতে পাচ্ছিল রুহি ভিডিওতে। মনে মনে ভাবল রুহি, ইস অভিকের ঠান্ডা লেগেছে, তারপরেও এত ভিজে এভাবে এসেছে, এরপর কাশিটা আরো বাড়বে। আর এত সবের পরেও একবারও ভিজে শার্ট দেখে জিজ্ঞাসা করেনি কতটা ভিজেছে। সন্দেহ মানুষকে কত দূরের, কত বেশি কেয়ারলেস বানিয়ে দেয়। ফেরার সময় গ্যারেজে গাড়ি রেখে সম্ভবত কোনো দোকান বা যাত্রী নিবাসে বসেছিল। টিমটিমে আলোতে আবছা দেখা যাচ্ছিল 2-4 জন ভদ্রলোককে। মুখ দেখা না গেলেও তাদের হাতের চা সিঙ্গারা বেশ ভালো দেখা যাচ্ছিল। ভিডিওর আওয়াজে শোনা গেল অস্পষ্ট। আজকাল স্কুলের মাস্টারদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, যা সব মেয়েলি কাণ্ড চলছে চারপাশে। কি বলুন অভিক বাবু? দুবার কেসে অভিক বলল, আমি কিন্তু ক্লারিক্যাল পদে আছি, ক্লাস নিতে হয় না। অভিকের গলাটা রুহি ভালো মতোই চিনতে পারলো। ভদ্রলোকেরা অবশ্য দম্বার মতন নয়। বললেন, তোমার তো আবার বেশি বিপদ ভাই। গার্লস স্কুল, বিড়লা স্কুলে যা কাণ্ড হতো তাতে গার্লস স্কুলে তো আরো সাংঘাতিক কিছু ঘটতে পারে। বোধহয় তারপর বাস এসে গেছিল। ভিডিও ফুটেজে বাসের চাকা সিঁড়ি দেখতে পেল রুহি। বাস থেকে সম্ভবত একজন মহিলার গলাও পেল। সোজা হয়ে হাঁটতে পারেন না নাকি? অভিকের সরিটাও বেশ স্পষ্ট শুনল রুহি। ফেরার পথে এতখানি জার্নির পরে কোনো মহিলার কাছে ঝাড় খেয়েও সারা রাস্তায় কিভাবে বাচ্চা কোলে মহিলা বা বৃদ্ধাকে সিট ছেড়ে নিজে দাঁড়িয়ে আসছে অভিক, সেটা বাসের সামান্য আলোতেও রুহি স্পষ্টতই বুঝতে পারছে। সন্ধ্যার পর অফিসে ডেলি প্যাসেঞ্জারদের জন্য এমনিতেই বাসে ভিড় হয়। কিভাবে যে ওই আধ ভেজা ঘেমো শার্টটা বাসের মধ্যে শুকোতে শুরু করে তা মনে হয় মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে। রুহিও মনে মনে ভাবছে, অভিকদের মতো ছেলেদের কত ঝামেলা নিয়েই না পথ চলতে হয়, আর আমরা তারপরেও তাদের চরিত্র নিয়ে সন্দেহ করি, সাংসারিক খুঁটিনাটিগুলো নিয়েও কথা শোনাতে ছাড়ি না। শেষে যখন রুহিকা দেখলো ভিডিওতে বাস স্ট্যান্ডের স্টেশনারি দোকানটা, আর অভিক খোঁজ করছে 2 সপ্তাহ আগে যে চকলেটটা রনের জন্য অর্ডার দিয়েছিল সেটা এসেছে কিনা, তখন রুহির চোখ দিয়ে জল পড়তে লাগলো। অভিক শুধু ওর কাজে নিষ্ঠাবান নয়, একজন দায়িত্বশীল বাবা। রুহি আরও অবাক হয়ে গেল যখনও দেখলো অভিক ড্রাইভার সমেত ভাড়া গাড়ির খোঁজ করছে সানডে মুর্শিদাবাদ যাওয়ার জন্য। রুহি ভাবলো, মুর্শিদাবাদ যে ওর যাওয়ার ইচ্ছা, সেটা অভিক জানলো কি করে? তবে কি যেদিন রনিকে আঁকাতে আঁকাতে রুহি মুর্শিদাবাদের নিয়ে গল্প বলছিল সেদিন অভিক শুনেছিল? অভিক ওকে এত ভালোবাসে, ওর জন্য এত কেয়ার করে, ওকে নিয়ে এত ভাবে, আর ও শুধু শুধু মিথ্যে সন্দেহ করে। খুব বেশি ধিক্কার হচ্ছিল রুহির নিজের প্রতি। ল্যাপটপের লিডটা বন্ধ করে শোবার রুমে গিয়ে রুহি দেখলো ওর সবচেয়ে প্রিয় মানুষ দুটো দুজনে দুজনের উপর পা তুলে নাক ডেকে ঘুমোচ্ছে। রনিটা সত্যি অভিকের কার্বন কপি। দেখলে যে কেউ বলবে ভোর প্রায় হয়ে এসেছে। তবুও রুহির মনে হলো আজ যেন অনেকদিন পর একটা স্বস্তির ঘুম ঘুমোতে পারবে। ভোর রাতে ঘুমিয়ে সকালে আর ঘুম ভাঙেনি রুহির। বেডটি নিয়ে তাই অভিকই ঘুম থেকে তুলল রুহিকে। হ্যাপি অ্যানিভার্সারি মাই সুইট হার্ট। রুহির গলায় পেন্ডেন্টটা পরিয়ে দিল অভিক। অবাক হয়ে রুহি তাকিয়ে দেখতে রইল অভিককে। কালকের পুরো ভিডিও ফুটেজের কোথাও তো পেন্ডেন্ট কিনতে দেখেনি রুহি অভিককে। তবে কি ওর মনে করানোর আগেই মনে ছিল অভিকের? তাও ওকে মিথ্যে বলেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। এতদিন রুহি ভাবতো মেয়েরাই শুধু ভাবতে জানে, ভালোবাসতে জানে, মনে রাখতে জানে, সারপ্রাইজ দিতে জানে। আজ রুহি বুঝলো ছেলেরা মেয়েদের থেকেও বেশি ভাবে, মনে রাখে, ভালোবাসে, যার বেশিরভাগটাই নীরবে, নিঃস্বার্থে, আমাদের দৃষ্টির আড়ালে থেকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।